আজকে খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সবার পছন্দের গুঁড়া মাছ, আর এই মাছগুলো গাঙ্গের ছোট ছোট মাছ। তো কম বেশ সবারই এই মাছগুলো পছন্দ, আর অনেক তরতাজা। আর তরতাজা মাছ খেতে অনেক ভালো লাগে। আর সবসময় তরতাজা মাছ পাওয়া যায় না, বরফ দিয়ে পাওয়া যায়। তো সবাই এই ছোট মাছগুলো আমরা সবাই বানানোর জন্য আনি না, কারণ এই মাছগুলো বানাতে অনেক সময় নিয়ে অনেক কষ্ট লাগে। এই জন্য সবাই ছোট মাছ আনতে চায় না, কারণ অনেক সময় বসিয়া করতে হয় আর অনেক কষ্টজনক হয়। এই জন্য আর এই মাছ সচরাচর খাইতে পারি না। যাই হোক, সব মশলা দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। দেখেন রান্নাটা কেমন হলো, আর সবাই রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রত্যেক দিনে ভিডিও পাওয়ার জন্য সবাই ফলো দিয়ে রাখবেন। আশা করি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। তো আরেকটি রেসিপি রান্না করেছি, তো এটাই সবাই ট্রাই করে দেখবেন আর খেতে কেমন লাগে। আর রান্না করেছি, অনেক ভালো লাগছে। তো আপনারাও ট্রাই করে দেখবেন রান্নাটা কেমন হলো, সবাই কমেন্টে জানাবেন। আর নতুন মূলা দিয়ে এই রেসিপিটা রান্না করলে অনেক ভালো লাগে, আর পাঙ্গাস মাছ হলে ভালো লাগে বেশি। তো মাছটাকে আমি প্রথম কষিয়ে নিলাম, আর কাঁচা মাছটা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো আমি সব মশলা দিয়ে পরিমাণ মতো মাছটাকে কষাই নিলাম। কষাই নিয়ে এখন বাড়ির মাধ্যমে উঠাই রাখলাম। তো উঠানোর পরে আমি মূলাটাকে দিয়ে দিব। এখন মূলাটাকে ভালোভাবে এটার মাধ্যমে কষাই নেব। কষানো হওয়ার পরে আমি মূলাটার সাথে মাছগুলোকে দিয়ে দিব। তো এখন আমি সবটা মশলা এটার সাথে মিক্স করে দিব, দিয়ে ঢেকে দেব। আর মূলাটাকে আমি ভালোভাবে 10 মিনিটের মতন এভাবে নেড়ে কষাই নেব। তো আমারটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এটাকে বেশি জল রাখা যাবে না, এটা যাতে ভিজা ভিজা থাকে এরকমভাবে রাখতে হবে। তো আমি মাছগুলোকে দিয়ে দিছি। তো এখন আমি ভালোভাবে মাছটাকে মিক্স করে নেব। তো আমার রান্না প্রায় শেষ। আমি এখন এটার মাধ্যমে ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে উঠাই নেব। তো আমার রেসিপিগুলো কেমন হলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, শেয়ার করে দিবেন, আর সবাই ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।